ষোলোআনা বাঙালির 20 বছর পূর্তি এবং সেই সঙ্গে চিনার পার্কে এই আউটলেটের উদ্বোধন। এলেন, এর আগে কি ষোলোআনা বাঙালির টেস্ট করেছেন? খেয়েছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড আমাদের কাছে তো অপশন অনেকগুলো রেস্টুরেন্টের আছে, বাঙালি ফুডের নাম নিচ্ছি না, কিন্তু ষোলোআনা বাঙালিও সেই স্ট্যান্ডার্ড ওনারাও নিজের মতো করে রাখছে, সেটা ভালো লাগে। অ্যান্ড চিনার পার্কে এই নতুন আউটলেটটা ওরা আজকে আমি লঞ্চ করলাম, আমার খুব ভালো লাগছে। কারণ আমি লঞ্চ করছি কারণ আমি খাবার খেতে, মানে বাঙালি খাবার খেতে খুব ভালোবাসি। বিক্রমও ভালো করে জানে, মানে ওয়েস্টার্ন, কন্টিনেন্টাল, চাইনিজ অ্যান্ড অল দিস ফুড, বাট আই লাভ মোস্ট বেঙ্গলি ফুডস। অ্যান্ড দেবশ্রী অ্যান্ড ভাপাদা ওনারা এটা চালিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। অ্যান্ড অনেক জায়গায় ওনাদের ব্রাঞ্চেস আছে, অ্যান্ড ইটস গোয়িং সাকসেসফুলি। অ্যান্ড আই থিঙ্ক দিস উইল অলসো, বিকজ এটা না এয়ারপোর্টের কাছেই, আপনার বাঁ দিকে টার্ন করবেন অ্যান্ড সামনে আপনি দেখতে পারবেন এই বাঁ দিকে এই রেস্টুরেন্টটা। সো পিপল উইল লাভ টু হ্যাভ ফুড হিয়ার। একেবারে আসার সময়তে একেবারে দুর্গা ঠাকুর পাশে পাখা, একেবারে সম্পূর্ণ বাঙালিয়ান। অ্যাম্বিয়েন্সটা কেমন? অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করেছে, মানে দ্যাটস অ্যানাদার ইউএসপি অফ দিস রেস্টুরেন্ট আমি ভাবি। কারণ জানলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জানলাগুলো একটা এরকম ডিজাইন, আগে আমরা খড়খড়ি ডিজাইন বলে না, ওই ডিজাইনটা একটু রেখেছে। বনদী বাড়িতে যেরকম একটা লুক হয়, সুন্দর পেন্টিং একটা রেখেছে। Beautifully designed, and color is red is more prominent, which is our color as a Bengali, আমি ফিল করি। সো বিউটিফুল, অ্যান্ড বসার অ্যারেঞ্জমেন্টটাও ভালো, সো লোকে খেতেও ভালোবাসবে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এনজয় করবে। কি ট্রাই করবেন আজকে? First of all, mangsho. I love mangsho. And yeah, মাংসের সাথে কি পোলাও না ভাত? মাংসের সাথে লুচি হওয়া উচিত। আমি খুব বেশি খাই না, কিন্তু কিরকম খেলে এনজয় করা যায় সেটা আমি জানি। সো আই এনজয় ইন মাই ওন ওয়ে। মানে কষা মটন, কষা মটন, ওর সঙ্গে লুচি। ইলিশ মাছ আমার পছন্দের মাছ, সেটা বাঙালিদের গর্ব অ্যাকচুয়ালি। সো সেটা আমি ভালোবাসি। সো দেখি কি আছে। আর এদিকে মিষ্টির ক্ষেত্রে কোনো চয়েস? মিষ্টির খুব একটা এরকম নাকি আমি খুব ভক্ত, আমি এনিথিং, মানে রসগোল্লা থেকে রসগোল্লা গুড়ের খাবারগুলো বেশি পছন্দ করি। আর ঝুরঝুরে আলু ভাজা, এই যে এসে গেল ঝুরঝুরে আলু ভাজা, ছেলের পছন্দ ঝুরঝুরে আলু ভাজা। এনাদের রেসিপি আমি বলিনি, একটা মেনু শুক্তো। আমি শুক্তোর একটা গল্প বলি। শুক্তো আমি প্রথম পুরুলিয়ায় যখন গেছিলাম উত্তরা শুটিং এর সময়, তখন আমি শুক্তো খেতে শিখেছিলাম। অ্যান্ড আই লাভ শুক্তো। এদিকে আবার আলু পোস্ত রয়েছে, আলু ঝিঙে পোস্ত রয়েছে, একদম। আবার সঙ্গে মাটির থালায় খাওয়া, দ্য অথেন্টিসিটি দে হ্যাভ কেপ্ট। সো মাটির থালা অ্যান্ড শাল পাতা দিয়ে, সো ওইটা টেস্টই আলাদা হয়। আমার আবার গ্রামে চলে গেছি মতন ফিল হয়। সো খুব সুন্দর। আমার ভোজন রসিক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, যারা খেতে ভালোবাসেন, নিজের মতো করে বাড়িতে খাওয়ার মতন করে ডিফারেন্ট ফুড খেয়ে যাবেন।